মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। বুধবার সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের নোবেল কমিটি সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি বংশোদ্ভূত অধ্যাপক ওমর ইয়াগি, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন চলতি বছর রসায়নের নোবেল পুরস্কারের জন্য বিজয়ী হন। নোবেল কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ ৩ বিজ্ঞানী এমন এক আণবিক কাঠামোর উদ্ভাবন করেছেন যার মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস ও রাসায়নিক দ্রব্য থাকতে পারবে। এর মাধ্যমে মরুভূমিতে বাতাস থেকে পানি তৈরি, কার্বন ডাই অক্সাইড আলাদা করা, বিষাক্ত গ্যাস সংরক্ষণের ব্যবস্থা প্রস্তুত করা সম্ভব হয়। চলতি বছর পুরস্কার লাভের মাধ্যমে রসায়নে চতুর্থ মুসলিম নোবেল বিজয়ী হিসেবে নিজের নাম লিখালেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ওমর মুয়ান্নিস ইয়াগি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তিনি। ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি জর্ডানের রাজধানী আম্মানে এক ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্মগ্রহণ করেন ওমর ইয়াগি। গাজার কাছাকাছি ইসরায়েলের দখলকৃত ধ্বংস করে দেয়া গ্রাম আল মাসমিয়ার বাসিন্দা ছিল তার পরিবার। বাবার অনুপ্রেরণায় মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ওমর ইয়াগি। ইলিয়ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন তিনি। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে পিএইচডি সম্পন্ন করেন। নোবেল পাওয়ার আগেই ওমর বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস এবং জার্মান ন্যাশনাল একাডেমি লিওপোল্ডেনিয়ার নির্বাচিত সদস্য। ২০২৫ সালে তিনি কার্নেগি কর্পোরেশন অব নিউ ইয়র্কের গ্রেট ইমিগ্রেন্ট অ্যাওয়ার্ড পান। জর্ডান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমর ইয়াগি সৌদি আরবেরও নাগরিক। ২০২১ সালে তাকে সৌদি বাদশার রাজকীয় আদেশের মাধ্যমে দেশটির নাগরিকত্ব দেয়া হয়। নোবেল জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় ওমর জানান, তার বাবা মা খুব একটা পড়তে বা লিখতে পারতেন না। এটা কঠিন একটা যাত্রা ছিল। বিজ্ঞানী এটা করে দেখানোর সুযোগ দিয়েছে।